হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদেরকে আজকে দেখাবো ডিমের কোপ্তাকারি। তো চলো দেরি না করে দেখে নাও। দেখো, ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়ে আমি এইভাবে ডিমগুলোকে আমি ঘষে নেব। আমি 3টে ডিম নিয়েছি। আপনাদের চাইলে আপনারা বাড়াতেও পারেন, কমাতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। তো আমি 3টে ডিম নিয়েছি, এরকম সেদ্ধ করে ঘষে নিলাম। দেখো, 3টে ডিম আমি গ্রেট করে নিয়েছি। তো এটাকে আমি এখন মাখবো। তার জন্য আমি আলু সেদ্ধ করে নিয়েছিলাম আগে। এই আলু সেদ্ধটা আমি দিয়ে দেবো। দেখো, আমি পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে ছোট মিডিয়াম সাইজে 2টো পেঁয়াজ আছে। ধনে পাতা, তারপর দেব আন্দাজ মতন নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা, জিরের গুঁড়ো। টোটালটা কিন্তু আইডিয়ার ওপরে আমি দিচ্ছি, আপনারা আপনাদের মতন আইডিয়ার ওপর দিয়ে দেবেন। ধনের গুঁড়ো আর দেব গরম মশলা, দিয়ে দেবো বেসন। আমি 3 চামচ দিলাম, বড় চামচে। তো এগুলোকে আমি এবার ভালো মতন মেখে নেব। হাতের মধ্যে একটু লেগে যাবে, কোনো ব্যাপার না। ভালো মতন মেখে হাতটাকে ধুয়ে নেবে। মাখা হয়ে গেছে। আর আমি প্রত্যেকটা এরকম গোল শেপ দিয়ে দিচ্ছি। আপনারা যদি লম্বা বা চ্যাপ্টা ধরনের শেপ দিতে চান অবশ্যই দিতে পারেন। তা আমার কাছে গোলটাই বেশ ভালো লাগলো, সুবিধা মনে হচ্ছে। তো দেখো, আমার এগুলো হয়ে গেছে প্রত্যেকটা। তো এগুলো কিন্তু তেলে ভাজলে শুধু ভেঙে যাওয়ার ভয় আছে। তার জন্য দেখো, আমি ডিম নিয়ে নিয়েছি। এটা ডিমে কোট করে ভাজতে হবে। আমি 2টো ডিম নিয়ে নিলাম। একটু নুন দিয়ে দিলাম, একটু গুঁড়ো লঙ্কা, জাস্ট একটু হলুদ। আর এবার দেবো আমি অ্যারারুট। তো আমার হাতের সামনে অ্যারারুট ছিল, তাই আমি অ্যারারুটটা ব্যবহার করছি। আপনাদের যদি ময়দা থাকে অবশ্যই ময়দা বা কর্নফ্লাওয়ার আপনারা দিতে পারেন। তো আমি একবারে পুরোটা দেব না, অল্প অল্প দিয়ে দিয়ে এটাকে একটু নেড়ে নেব। এতটাও আমার লাগবে না, একদম অল্পই আমি ব্যবহার করেছি। আর ভালো মতন এটাকে একটু ভরতে হবে, যাতে এই দানা দানাগুলো যাতে না থাকে। আর বন্ধুরা দেখো, আমি সামান্য একটু জল, একদম কম, আমি একটু জল ব্যবহার করলাম। তো দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর আমার ডিমের কোটটা দেখো একদম কিন্তু সব ভালো মতন মিশে গেছে। তো এবার আমি কি করব, দেখো এরকম আমি একটা একটা করে ছাড়বো ডিমের কোটের মধ্যে দিয়ে। তো আমি কিন্তু এখন এগুলোকে একদমই উল্টাতে যাব না, উল্টাতে গেলেই ভেঙে যাবে। তো নিচের সাইডটা একটু ভাজা ভাজা হবে, তারপর গিয়ে আমি এটাকে উল্টাবো। তো দেখো, নিচের সাইডটা হয়ে গেছে। তো এবার আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি। একটু মনের মতন জিনিস খেতে গেলে একটু মানুষকে তো কষ্ট অবশ্যই করতে হয়, তাই না বন্ধুরা? তো একটু কষ্ট করে রান্না করতে হয় একটু মন মতন জিনিস খেতে গেলে, সেটাই করছি। আর তোমাদের সাথে একটু সেটা শেয়ার করছি। দেখো, আমার ডিমের কোপ্তা হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা যদি এটা চাও সস দিয়েও খেতে পারো, খুব ভালো লাগবে সেটাও। আর আমি কিন্তু এটাকে এবার ডিমের কোপ্তা রেডি করে দেখাবো কিভাবে ডিমের কোপ্তা হয়। তো দেখো, তার জন্য আমি এখানে একটা টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা এতটা ছোট কিন্তু ভেবো না প্রচুর ঝাল। তো এটা কেনা নয়, এটা গাছের। তো সেই জন্য আমি এটুকু ব্যবহার করেছি, কারণ আমি গুঁড়ো লঙ্কা দেব, খুব ঝাল। তো তোমরা এটার বিনিময়ে তোমরা 4-5টা কাঁচা লঙ্কা অবশ্যই দিতে পারো। তা এটা এরকমই ঝাল। তো আমি এগুলোকে এবার পেস্ট করে নিচ্ছি। তো দেখো, তেল গরম হয়ে গেছে। তো আমি এবার ফোড়নে দেব 2টো তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারচিনি। তো আমি এগুলো ফোড়নে দিয়ে দিলাম। তো দেখো, পেঁয়াজ আমি কেটে রেখেছি, পেঁয়াজটাও দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। আর যে পেস্টটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সেই পেস্টটা আমি করে নিয়েছি।
আর সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এখন। তারপর একটু নেড়ে নেব। তো এবার আমি দিয়ে দেবো আন্দাজ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো। এবার এটাকে আমি ভালো মতো, অবশ্যই আপনাদের মতন কিন্তু মশলাটা বুঝে দেবেন। আর এরপর কিন্তু এটাকে ভালো মতন একটু মশলাটাকে কষাতে হবে, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। সেই অবস্থা পর্যন্ত কিন্তু আপনাদের এটাকে কষাতে হবে। আর রান্নার কিন্তু খাওয়ার টেস্টটা কিন্তু এই মশলার কষানোর উপর নির্ভর করে, একদম 100% সেটা। তো অতএব এটাকে ধরে ধরে আপনাদের মশলাটাকে অবশ্যই কষাতে হবে। তো দেখো মশলাটাকে কিন্তু আমি ভালো মতন 4-5 মিনিট ধরে আমি ভালো মতন এটাকে আমি নেড়ে নিয়েছি। তারপর দেখো মশলা ধোয়া জলটা আমি অল্প একটু ব্যবহার করছি। এবার এই জলটাকে দিয়েও কিন্তু আমি ভালো মতন কষাবো মশলাটাকে। তো বন্ধুরা দেখো আমি কিন্তু ভালো মতন কষিয়ে নিয়েছি। আমার কিন্তু মশলা থেকে সব কাঁচা গন্ধ চলে গেছে, একদম নেই। তো তারপর আমি চিনি অ্যাড করছি অল্প। মশলা ভালো মতন কষা হয়ে গেলে, কাঁচা গন্ধ চলে গেলে এবং মশলা থেকে দেখুন তেল এরকম ছেড়ে দিলে, মানে তেলটা দেখা যাচ্ছে মশলা দিয়ে, তো সেই সময় এসে দিয়ে দেবো জল। আঁচটা কিন্তু এখন ফুল থাকবে অবশ্যই। এবার জলটাকে ফোটার অপেক্ষায় রাখবো ঢেকে। আমি দেখো জলটাকে কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছি ফুটিয়ে। এবার আমি এর সময় দেব ঘি। ঘিটা দিলে কিন্তু টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। আর এরপর আমি দিয়ে দেবো ডিমের কোপ্তাগুলোকে। আর কোপ্তা দিয়ে কিন্তু এটা ফোটানো যাবে না, আমি কিন্তু আঁচটাকে বন্ধ করে অফ করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর দেবো আমি গরম মশলা। তো আমি এবার গ্যাসটাকে একদম লোতে রেখে আমি ঢেকে রাখবো 2-3 মিনিটের জন্য। কারণ এটা দিয়ে কিন্তু বেশি ফুটানো যাবে না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার চান্সটা আছে। তো দেখো বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে। তো আমি এবার গ্যাসটাকে অফ করে দিলাম। তো এবার আমি নামাবো। তো বন্ধুরা আমার ডিমের কোপ্তা রেডি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করো বন্ধুদের সাথে। ভালো লাগে যদি পছন্দ হয় তোমাদের, তাহলে আরও যেগুলো জানি বা জানবার চেষ্টা করে তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই 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 কিন্তু লাইক কমেন্ট করো এবং তোমরা ভালো এবং সুস্থ থেকো। বাই।